আসসালামু আলাইকুম। এটিএন বাংলার বিশেষ সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি নাজিয়াত শাহরি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। শুরু হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আজ একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ভোট দিচ্ছেন দেশের মানুষ। একই সঙ্গে গণভোটের মাধ্যমে সংবিধানের বেশ কিছু মৌলিক পরিবর্তন আনার প্রস্তাবের পক্ষে বিপক্ষে হ্যাঁ এবং না ভোট দিয়ে মতামত জানাবেন দেশের জনগণ। চল্লিশ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী মইনুল আহসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মঈন, ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমান কখন ভোট দিতে আসবেন এই বিষয়ে আপনি কোনো তথ্য পেয়েছেন কি, আমাদেরকে জানাবেন। নাজিয়াত, আমাদেরকে যতটুকু জানানো হয়েছে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান 9টা থেকে 9:30টার মধ্যে সপরিবারে এখানে এই কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করবেন, এমনটাই আমরা জানতে পেরেছি। ধারণা করছি হয়তো আর আধা ঘন্টার মধ্যেই তিনি হয়তো এই কেন্দ্রে চলে আসবেন। আর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও এই আসন এবং এই ভোট কেন্দ্রেই তার ভোটাধিকার প্রয়োগ করবেন। এবং যেটি আমাদেরকে জানানো হয়েছে, ওনার আসলে নির্ধারিত যেটি সময় সেটি হচ্ছে সকাল 10টায় তিনি এখানে তার ভোটাধিকার প্রয়োগ করবেন। গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ এই কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে বেশ কয়েকজন ভিআইপি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন। বিএনপি চেয়ারম্যান যেটি বলছিলাম, প্রধান উপদেষ্টা এবং বেশ কিছু উপদেষ্টা এই আসন এবং এই কেন্দ্রের ভোটার, আমরা যতটুকু জানতে পেরেছি। তো আপনাকে জানাতে চাই যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিন্তু এবার 2001 সালের সর্বশেষ তার ভোটাধিকার প্রয়োগ করেছিলেন। তখন তিনি আসলে ছিলেন ক্যান্টনমেন্টের বাসিন্দা ছিলেন এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজে তিনি যতটুকু আমাদের মনে পড়ে তিনি সেখানে ভোটাধিকার প্রয়োগ করতেন। এবং গত 25 ডিসেম্বর দেশে ফেরার পর, 17 বছরের নির্বাসিত জীবনের পর ফেরার পর আসলে তিনি 27 ডিসেম্বর ভোটার হন এবং গুলশানের বাসার ঠিকানায় ভোটার হন এবং এই ভোট কেন্দ্রেই তার কেন্দ্র পড়েছে, এখানে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করবেন। আপনাকে জানাতে চাই যে পরিবারের অন্য সদস্য যেমন রয়েছে, তার স্ত্রী, কন্যা ডাক্তার জুবাইদুর রহমান, ব্যারিস্টার জাইমা রহমান, ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকর, স্ত্রী সৈয়দা শামিলা রহমান এবং তার যে কন্যা, তারাও আসলে এখানে ভোটার। এবং কিছু যতটুকু জানতে পেরেছি যে পরিবারের সব সদস্যদেরকে নিয়েই তিনি তার ভোটাধিকার প্রয়োগ করবেন, এমনটাই আমরা জানতে পেরেছি। তো এখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সকাল থেকে এই কেন্দ্রের অবস্থা যদি বলি, এই কেন্দ্রে বিপুল সংখ্যক ভোটার সকাল থেকে আমরা লাইন দেখতে পেয়েছি। একদম 7:30টায় ভোট যখন শুরু হয়েছে তখন থেকে ভোটারদের একটি লাইন আমরা দেখতে পেয়েছি ভোটারদের লাইন, এবং এখনো সেটি অব্যাহত আছে। কিছুটা ভোট, আপনি জানেন যে গুলশান এলাকায় ভোট গ্রহণের হার কিন্তু সবসময়, আমরা অন্যান্য অতীতের নির্বাচনগুলোর কথা যদি বলি, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনগুলোতে গুলশান এবং বনানী এই অঞ্চলগুলোতে ভোট প্রয়োগের হার খুব কম থাকে। সেই দিক থেকে আজকের উপস্থিতি কিন্তু অত্যন্ত আশাব্যঞ্জক। যারা এখানকার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা রয়েছেন, তারা আশা করছেন যে বেলা বাড়ার সাথে সাথে ভোটাররাও কেন্দ্রমুখী হবেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আপনাকে জানাতে চাই যে আজকে এই তারেক রহমানের কথা যদি বলি, তিনি কিন্তু দীর্ঘ প্রায় 25 বছর পর তার আবার ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন। আপনার নিশ্চয়ই মনে আছে 1/11-এর পর তাকে দেশ ছাড়তে হয় এবং 17 বছর পর তিনি দেশে ফিরেছেন। এর মধ্যে যে নির্বাচনগুলো হয়েছে, সেই নির্বাচনগুলো 2008 সালের নির্বাচনে তিনি দেশের বাইরে ছিলেন, ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। এবং পরের নির্বাচনগুলোতে বিএনপি আসলে সেভাবে অংশগ্রহণ করেনি। 14 সালের নির্বাচন বর্জন করে 18 সালের নির্বাচনে অংশ নিয়েও পরবর্তীতে বর্জন করে এবং 24 সালের নির্বাচন
নির্বাচন বর্জন করে। তো 25 বছর পর তারেক রহমান তার ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন। ধারণা করছি হয়তো আর কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার ভোটাধিকার প্রয়োগ করতে এই কেন্দ্রে আসবেন। তারপরই সকাল 10টার দিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও এই কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট প্রয়োগের পরে তারা যদি কোনো প্রতিক্রিয়া দেয়, আশা করছি পরবর্তী সংবাদে আমাদের দর্শকদের জানাতে পারবো। নাজিয়াত। জি মঈন, আপনাকে ধন্যবাদ। আপনি সেখানে থাকবেন, পরবর্তীতে আমরা আবারও আপনার সাথে যোগাযোগ করব। সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্তে ভোটের পরিস্থিতি ঘুরে দেখছেন আমাদের রিপোর্টাররা। এই মুহূর্তে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে আছেন সহকর্মী খায়রুল ইসলাম ও ইয়াসিন রারা। শুরুতেই চলে যাচ্ছি খায়রুল ইসলামের কাছে। খায়রুল, আমরা জানতে পেরেছি জামায়াতের আমির মণিপুর বালক উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়েছেন। তো ভোট নিয়ে তিনি কি বলেছেন এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে তিনি কি বলেছেন আমাদেরকে জানাবেন। যিনি আপনি জানেন, আমি এই মুহূর্তে রয়েছি মিরপুর 60 ফিটের মণিপুরি হাই স্কুল অ্যান্ড কলেজের মাঠে। এখানে কিন্তু সকাল থেকেই ঠিক যথাসময় সকাল 7:30টার পর থেকেই কিন্তু ভোটের কার্যক্রম শুরু হয়েছে এবং ভোটাররা কিন্তু দলে দলে এসে তারা ভোট দিচ্ছে এবং সেই সংখ্যাটা কিন্তু বেলা যত বাড়ছে ততই কিন্তু বাড়ছে। আমরা এর আগে যতটুকু ভোটার সংখ্যা দেখেছিলাম তার চেয়ে কিন্তু এখন অনেকটা বেশি দেখতে পাচ্ছি বুথগুলোতে ভোটারের সংখ্যা। 8টার পরে কিন্তু এই কেন্দ্রে এই আসনের ঢাকা 15 আসনের যিনি জামায়াত ইসলামের প্রার্থী রয়েছেন, জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি কিন্তু তার ভোটটি এসে এখানে দিয়েছেন এবং ভোট দিয়ে কিন্তু যাওয়ার পথে কিন্তু তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলে গিয়েছেন। তিনি সাংবাদিকদের বলে গিয়েছেন যে আসলে গত 1.5 যুগ পর এদেশে এই নির্বাচনের মাধ্যমে ভোটের অধিকার ফিরে এসেছে এবং এই ভোটের অধিকারের এই ভোট দ্বারাই কিন্তু দেশে একটি এই জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। তিনি কিন্তু সব দলকেই কিন্তু আহ্বান জানিয়েছেন যে আসলে ফলাফল যাই হোক না কেন তা মেনে নেওয়ার জন্য। এছাড়াও তিনি সকল গণমাধ্যমকেও কিন্তু নিরপেক্ষ থাকার জন্য বারবার আহ্বান জানিয়েছেন দেশের স্বার্থে। তিনি কিন্তু ঐক্যবদ্ধ থাকারও কিন্তু আহ্বান জানিয়ে গেছেন এখান থেকে। এছাড়া আমরা এসে এখানকার যে ভোটাররা রয়েছে তাদের সঙ্গে কিন্তু কথা বলেছি। তারা আসলে আমাদেরকে বলেছেন যে আসলে তারা একটা উৎসবমুখর পরিবেশে কিন্তু তারা ভোট দিচ্ছেন। গত 15-16 বছর পর তারা যে ভোটের অধিকার ফিরে পেয়েছে, এতে কিন্তু তারা অনেকটা সন্তুষ্টিও প্রকাশ করেছে আমাদের কাছে। তারা চাইছেন যে আসলে সামনের দিনগুলোতেও যেন এই ধারা অব্যাহত থাকে, এই আহ্বানও কিন্তু তারা সরকারের প্রতি, কর্তৃপক্ষের প্রতিও কিন্তু করেছেন। এই ছিল আমার কাছ থেকে মণিপুরি স্কুল কলেজ মাঠ থেকে ভোট নিয়ে সর্বশেষ খবর। পরবর্তীতে আমরা বিভিন্ন ভোট কেন্দ্রে যাব, সেখানে গিয়ে হয়তো সেখানকার ভোটের খবর আপনাদেরকে জানাতে পারবো। আমরা এই মুহূর্তে চলে যাব উত্তরায়, যেখানে রয়েছেন আমাদের সহকর্মী ইয়াসিন রানা। এখন জানবো তার কাছ থেকে সেখানকার ভোটের সর্বশেষ খবর। সকাল থেকে উৎসবমুখর পরিবেশে এই ঢাকা 11-তে ভোটাররা ভোট দিচ্ছেন। আমার পিছনে এখানে ভোটারদের লাইন আছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত নিরাপত্তা বজায় রেখেছেন। সকাল থেকে এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যা তৈরি হয়নি। আমরা সকাল 7টা থেকে এখানে আছি। সকাল 7:30 থেকে মূলত এখানে ভোটাররা এখানে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য এখানে লাইনে দাঁড়িয়েছেন এবং এখন পর্যন্ত এখানে ভোট দিচ্ছেন। এখানে আমরা এর বাইরেও দেখেছি যে এখানে যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা রয়েছেন, প্রার্থীদের যে এখানে বুথ রয়েছে, বুথগুলো পাশাপাশি রয়েছে, তারা উৎসবমুখর পরিবেশে ভোটারদেরকে ভোটের স্লিপ দিচ্ছেন এবং এখানে সবকিছু মিলিয়ে তারা এক ধরনের উৎসবমুখর পরিবেশের মাধ্যমে যেন এটা বজায় থাকে সেজন্য তারা ভূমিকা রাখছেন। আইন শৃঙ্খলা বাহিনী, আনসার বিটিভি সদস্যরাও এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখছেন। প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসাররাও এখানে যথাযথ চেষ্টা করছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। আমরা সকালে
বাড্ডা হাই স্কুলে এখানে বিএনপির প্রার্থী M.A. কাইয়ুম এখানে ভোট দিয়েছেন এবং তিনি জানিয়েছেন ভোটাররা যেন উৎসবমুখর পরিবেশে ভোট দেয়। উনি 2008-এর নির্বাচনের পরবর্তী সময়ে এরপর আর কোনো ভোট দিতে পারেননি, উনি বিদেশে ছিলেন এবং এবারই দীর্ঘ 17 বছর পর ভোট দিয়েছেন। এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম উনি বেড়াইদ এলাকার রহমতুল্লাহ যে বিশ্ববিদ্যালয় কলেজ রয়েছে সেখানে উনি ভোট দিয়েছেন। এবং আমি একটু দেখানোর চেষ্টা করবো যে কেন্দ্রের বাহিরে এখানে অসংখ্য মানুষ এখানে অপেক্ষা করছেন। এখানে ভোটাররা আসছেন, দলের যারা প্রার্থীর সাথে যে নেতাকর্মী রয়েছেন, এখানে ধানের পক্ষে নেতাকর্মী রয়েছেন এবং এনসিপির আহ্বায়ক শাপলাকুলি প্রতীকের এনসিপির যে প্রার্থীর নাহিদ ইসলামের পক্ষে এখানে প্রচারণা এখানে আসছেন তাদের কর্মী সমর্থকরা, তারা এখানে ভিড় করছেন এবং ভোটারদেরকে আনার চেষ্টা করছেন। এই কেন্দ্রটি এমন একটি জায়গায় পড়েছে যেখানে রাস্তার কাজ চলছে, রাস্তার ঠিক আগ পর্যন্ত তারা এখানে দু একজন রিক্সারও ব্যবস্থা করেছে যেন ভোটাররা এখানে ঠিক মতো এখানে কেন্দ্রে সরাসরি আসতে পারেন। আমরা একটু সামনে দেখাবো এখানে যে প্রার্থীদের যে বুথ রয়েছে যেখান থেকে ভোটের জন্য স্লিপ দেওয়া হচ্ছে। উৎসবমুখর পরিবেশই তারা এখানে স্লিপ দিচ্ছেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তারা একটি বন্ধুত্বমূলক পরিবেশেই তারা এখানে দিচ্ছেন। আমাদের সামনেই দেখা যাচ্ছে এখানে একদিকে ডান পাশে এখানে ধানের শীষের, বাম পাশে শাপলাকলির এবং ইসলামী আন্দোলনের প্রার্থীর যেই এখানে বুথ রয়েছে, তারা সব মিলে একটি বন্ধুত্বপূর্ণ এবং শান্তিপূর্ণভাবে তারা অবস্থান করে তারা ভোটের স্লিপ দিচ্ছেন। আমি এই ঢাকা এই 11 আসনের নুরুচ্চারা প্রাথমিক বিদ্যালয় থেকে এখন পর্যন্ত ভোটের সার্বিক পরিবেশ ভালো আছে এমনটাই আমরা দেখতে পাচ্ছি, কোনো ধরনের অভিযোগ নেই। নাজিয়া, ঢাকার এই নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত যে উৎসবমুখর পরিবেশ বজায় আছে এবং বিকেল পর্যন্ত উৎসবমুখর পরিবেশ বজায় থাকবে বলে ভোটার এবং প্রার্থীরা প্রত্যাশা করছেন। এই ছিল ঢাকা 11 আসনের ভোটের সবশেষ তথ্য। রানা, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী খায়রুল ইসলাম ও ইয়াসিন রানা রাজধানীর বিভিন্ন প্রান্ত ঘুরে ভোটের পরিস্থিতি আমাদেরকে এতক্ষণ জানাচ্ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।